জয় তারা বলো ভুবনেশ্বরী তারা। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তো খুব ভালোই আছে। আর আমার তো কথা বলার এনার্জি একদমই নেই, কারণটাও তোমাদেরকে বলছি। তো আজ হচ্ছে 9ই মে, মানে শনিবার। আর আজকে কিন্তু কোন্নগরে শকুন্তলা কালী পুজো। তোমরা যারা যারা থাকো বা চেনো জায়গাটা, তারা তো নিশ্চয়ই অবশ্যই জানবে। আর এই সেম দিনেও আমার বাপের বাড়ির পাড়ায় কালী পুজো হয়। তো সেইখানেই যাবো বলে একদম রেডি সেডি হয়ে তোমাদের সাথে ভিডিও মানে কন্টিনিউ করছি। তো যাবো তো একদম ওইখানেই। আর আজকে আমি সারাদিনই উপোস, কারণ কিছু মানসিক রয়েছিল আমাদের দেওয়ার। মানসিকগুলো সব কমপ্লিট করতে হবে। আগের বছরও মানসিক করেছিলাম, দিয়েছি, এই বছরও রয়েছে। আর পরের 2 বছরও আমাদের কিন্তু চলবে, মানে 4 বছরের টোটাল ছিল। আজকে এই বছর নিয়ে 2 বছর হলো, এখনো 2 বছর বাকি। আর আজকে সকাল থেকে মানে আমি সারাদিন খেতে থাকি। ঘরে থাকলে আমি সারাদিন খাই, সেখানে আমি আজকে সারাদিনে মানে আমি চা এত ভালোবাসি, কিন্তু আজকের দিনে আমি চাও পর্যন্ত খেতে পারিনি। তো এই জন্যই আরও এনার্জি নেই, খাওয়া দাওয়া তো দূরের কথা। আর এখন যাব ওখানেই, তার জন্য দেখো রেডি হচ্ছি। আর এখন ঘুরিতে বেজে গেছে 4:45। আর এই যে ইনি বসে বসে রেডি হয়েছে। কিভাবে সারাদিন না খেয়ে থাকি বলো? আরে তোমার অভ্যেস হয়ে গেছে। আমি সকাল থেকে ভাবছি ইস কেন যে করতে গেলাম এইসব জিনিস, ও বাবা না খেয়ে থাকতে হবে, মানে ভেবেই আমি অস্থির। তুমি তো একদিন, আমি ডেলি। তাহলে আমি ডেলি না খেয়ে থাকি, সেই 3, 4, 5টার সময় আমি খাবার খাই। আরে তোমাদের ব্যাপারটা আলাদা, তুমি তো ইচ্ছা করে খাও না। পয়সা কোথায়? হ্যাঁ হ্যাঁ, তুমি পয়সা পাচাবে, পয়সা দিয়ে তো সেই পয়সা দিয়ে তো বিড়ি খেতে পারবে না, বলো তোমরাই। সেই পয়সা দিয়ে বিড়ি খেতে পারবে, সিগারেট খেতে পারবে। আর সেই পয়সা দিয়ে খাবার খেলে তো সেটা পেটে যাবে, সেটা তো ভালো না। বিড়ি সিগারেট তো খুবই ভালো। আমি খাই না, কোনো পার্টির বাড়িতে বলতে পারবে না আমি বিড়ি খাই। পার্টির বাড়িতে খাওয়ানো তো কি হয়েছে, ঘরে তো খাও। ঘরে খাই। হ্যাঁ, তাহলে তার বেলায় কিছু না। মানে আমার এতটাই দুর্দশা, আমি মানে যেখানে শুচ্ছি সেখানেই আমি আজকে ঘুমিয়ে পড়ছি। সকালবেলা উঠেছি আজকে 10টার পরে, মানে 10:30টার সময়। তাও কেমন ভাবে উঠেছি তোমাদেরকে একটু বলি, নিজেরই হাসি পাচ্ছে। নিজেরই হাসি পাচ্ছে। তো আমাদের এখানে কয়েকদিন পরে শীতলা পুজো, মানে সোমবার দিন মঙ্গলবার দিন শীতলা পুজো। তো সোমবার আমাদের এখানে রান্না বান্না করে রেখে দিতে হয়, মঙ্গলবার পান্তা। তো সেই শীতলা পুজো চাঁদা কাটতে এসে একটা কাকু আমাকে এসে দরজা ঠকঠক করছে, ডাকছে। সেই ডাকেতে আমার ঘুম ভেঙেছে, কারণ এই যে ইনি তো চলে গেছিল 7 সকালে কাজে, আমাকে ডাকে না, তাই জন্য আমি উঠতে পারি না। তাই তো, ডাকলেও ওঠো না, ওটা তো মেন কথা। ডাকলে ওঠো না, না 1টা-2টোর সময় ঘুমালে এরকমই হয় মানুষের, ঠিক আছে? তুমি আর বুঝবা কি? তুমি তো দেখো দেখো দেখো, বাবাই মারলো আমাকে। আর একদম, আর এ তো একদম, এই দেখো লাগবে 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 লাগবে। আর এ তো একদম মামার বাড়ি যাবে বলে একদম ফুল রেডি, তাই তো বাবাই? বাপ বেটা কি শুধু। তো গাইস এখন যাবো বাপের বাড়ি, বাদ বাকিটা তোমাদেরকে রাস্তায় বেরিয়েই কন্টিনিউ করবো। এখনো কিন্তু আমাদের ফল টল কিচ্ছু কেনা হয়নি, যাওয়ার পথে সব মোটামুটি টুকিটাকি জিনিস কিনবো। আর কালকেও একটা স্পেশাল দিন, তো সেটা হলো যে আমার যে মামার মেয়ে আছে, সেই মামার মেয়ের স্বাদ অনুষ্ঠান আর কি, ছোট্টখাট্টো করে আমার তরফ থেকে আমি তাকে স্বাদ খাওয়াবো। তো সেটাও তোমাদের সাথে কন্টিনিউ করবো, সেটা পরে আসবে, সেটা সোমবার দিন সেই ভিডিওটা আসবে। কারণ কালকেই তো আপডেট দিতে পারবো না, সেটা সোমবার দিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রেডি ফেডি হই। আর দেখো আমি আবার এই কদিন আগেই আবার কিন্তু আবার চুল কেটে নিয়েছি, কারণ আমার চুলগুলো এত বাজে হয়ে গেছিলো, এই কালার ফালার করে দেখো কি অবস্থা। তুমি হেগে ফেলেছো এই জন্য। তো গাইস চলো যাই, তারপরে তোমাদেরকে কন্টিনিউ করছি। তো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। আর এটা হচ্ছে আমাদের ডানকুনি ব্রিজ। আর বুবাইকে দেখো, এই যে গাড়ি চালানো নিয়ে যে আমি এতবার ওকে বারণ করি যে এত স্পিডে গাড়ি চালাবে না, এত আমার কথা তো শোনেই না। আর দেখতে দেখতে একদম বাড়ির একদম রাস্তাতে ঢুকেই গেছি, মানে সামনে চলে এসেছি। আর এই দেখো বাবাইকে দেখছো, হাতে করে একদম আইসক্রিম নিয়ে ঢুকে পড়েছে বাড়ির মধ্যে। তো মানে নাবতেই ওর ছোট দাদাই নিয়ে চলে গেছিলো আইসক্রিম কিনতে। আর এখানে কতগুলো আইসক্রিম কিনে নিয়েছে। আর এগুলো হ্যাঁ, এটা কি ওটা? হ্যাঁ, কুলার নিয়ে যাবি? হ্যাঁ, এখন তাহলে এই কি গো, এখন তাহলে এসে, এখন আর গরম নেই, বাড়িতে একটা মিনি এসি আছে, তাই তো? আমাদের ঘরে হচ্ছে কত ঠান্ডা, কত গরম। দেখ দেখ দেখ, আমি খেতে পারবো না, খা তোরা।
আরে নাবো চলো, ভয় লাগছে নাকি? ভয় লাগবে না, দেখো দেখো আমি স্নানটা করবো কি করে ভাবছি, যদি টেনে নিয়ে চলে যায়। বেঁচে যাবো। হ্যাঁ বাঁচবে না। তো বন্ধুরা গঙ্গা স্নান টান করে এসে দেখি এখানে দিদার নাতি মিলে পাখি নিয়ে খেলা করছে। আর এই দেখো বাবাইকে দেখতে পাচ্ছ, পাখিটা নিয়ে একদম কত খুশি। আর এদিকে মানে বান্ধবী আর বন্ধু মিলে দুইজন মিলে খেলা করছিল রান্নাবাটি। আর এই সব রান্নাবাটি দেখলে আমাদের সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর আমার মাকে দেখো না, পাখিটা পেয়ে একদম বিশাল খুশি। তো এরপরই চলে যাবো আর কি পুজো দিতে। তো বন্ধুরা রেডি সেডি তো একদম হয়ে গেছি। আর এখন দেখো 10টা বাজতে 5 মিনিট বাকি, ঠিক আছে। এখন যাব হচ্ছে পুজো দিতে, কারণ অনেক লাইন পড়ে গেছে, পুজো টুজো দিয়ে আসি। আর ওখানে বিশাল ভিড়, মন্দিরের ভেতরে বিশাল ভিড়। জানি না তোমাদের সাথে কতটা কন্টিনিউ করতে পারবো, তাও শেয়ার করবো অল্প কিছুটা হলেও। চল এখন যাই পুজোটা দিয়ে আসি। এই যে পুজো দেওয়ার সব সামগ্রী দেখো, চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো চলে এসেছি আমাদের মন্দিরের সামনে। আর দেখতে পাচ্ছ কত ভিড়। আর মন্দির তো পুরো কমপ্লিট হয়ে গিয়ে ঠাকুরও চলে এসেছিলো। আর তখন কিন্তু পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। আর এখানে হচ্ছিল বাতাসা কুড়ানো। আমরা ছোটোবেলায় কিন্তু প্রচণ্ড বাতাসা কুড়িয়েছি, মানে ব্যাগ ব্যাগ ভরে ভরে নিয়ে আসতাম। আর মায়ের মুখটা দূর থেকে আর কি দেখা যাচ্ছিল না, তাই তোমাদের সাথে সেইভাবে আমি শেয়ার করতে পারলাম না। তো আমিও চলে এসেছি দেখো ভিতরে পুজো দিতে। আর এই যে দেখো কোনোরকমভাবে আর কি মায়ের মুখটা তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। তো সবাই লিখে যে জয় মা রক্ষাকালী। শাড়ি ছেড়ে আবার আর একটা পরে নিয়েছি, কারণ এখন দণ্ডি দেওয়ার সময় হয়ে গেছে। এই যে ঘড়িতে বাজে 12:30 বাজতে যায়, 5 মিনিট বাকি। তো এখনই সব অ্যানাউন্সমেন্ট করলো, হ্যানা ত্যানা অনেক কাজকর্ম রয়েছে। তো শাড়িটারি ছেড়ে একদম চেঞ্জ করে নিয়েছি। আর বুবাইও জামা প্যান্ট ছেড়ে চেঞ্জ করে চলে গেছে ওইদিকে। এখন যাব আমিও, বাদবাকিটা তোমাদের সাথে আবার ওখানে গিয়ে করবো। তো বন্ধুরা তারপরই দেখো আমরা চলে এসেছি এখানে শান্তির জল নিতে, কারণ শান্তির জল না নিলে আর ফুল না নিলে আমরা ডন্ডি কাটা সম্পূর্ণ হবে না। তো তাই জন্য সবাই রেডি সেডি হয়ে একদম পুকুরে গিয়ে স্নান টান করে ডন্ডি কাটা মানে স্টার্ট করে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার একটা ভিডিও, তো এই ভিডিওটা কিন্তু আমি করিনি, আমার সামনে যে দিদি দেখছো তার ছেলে করেছিল। তো তার থেকে আমি এই ভিডিওটা কালেক্ট করে তোমার সাথে একটু শেয়ার করছি। তো বন্ধুরা কি বলবো, প্রচণ্ডই তো কষ্ট হয়েছিল। এক তো সারাদিন না খেয়ে দে, তার মধ্যে আর কি এই ডন্ডি কাটাও কি যে কষ্ট কি বলবো। তাও মায়ের নাম নিয়ে করেছিলাম বলবে সেইভাবে একটা কষ্ট হয়নি। আর আমার কিন্তু মানে আমার জল ছড়া কিন্তু বুবাই দিচ্ছিল, তাই আরও মানে বেশি ভালো লাগছিল, ডন্ডি কাটার এনার্জি ছিল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এরপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে পুষ্পাঞ্জলি দেবো বলে, স্নান টান সেরে আর একবার। তো পুষ্পাঞ্জলি না দিলে তো পুজো সম্পূর্ণ হবে না, আর ধুনো না পোড়ালে পুজো সম্পূর্ণ হবে না, আমাদের মানত যেগুলো করা রয়েছে। তো এরপরই দেখো আমরা ধুনো পোড়াতে বসে পড়েছি। তো আমার এই মাকে আমি খুবই মানি ছোটোর থেকে, কারণ এই মায়ের কাছে মানত করে আমার অনেক কাজই কিন্তু সাকসেস হয়েছে। তাই এই মায়ের কাছে আমি, আর এই মানতটা করেছিলাম কিন্তু আমি যখন বুবাইয়ের পা ভেঙে গেছিলো। তো মায়ের কাছে আমি মানত করেছিলাম যে মা তুমি ওকে সুস্থ করে দাও, ওকে নিয়েই আমি তোমার কাছে ডন্ডি কাটবো। তো 2 বছর আমার একারই ছিল, আর 1 বছর ওকে নিয়ে আছে, সেটা সামনের বছর তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো পাঠা বলি দেবে বলে সব পাঠাগুলোকে রেডি করে রেখেছিল। কি গো তাহলে হলো? হ্যাঁ সম্পূর্ণ হলো। ওরকম করছো কেন? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? সকাল থেকে কতবার স্নান করলাম বলো তো, কতবার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে বাড়ি চলে এসেছি। আর এখানে কিন্তু আমি বুবাইকে টানতে টানতে নিয়ে চলে এসেছি, কারণ আমিও পাঠা বলি দেখবো না আর ওকেও দেখতে দেবো না। আর আমি কিন্তু এগুলো একদমই পছন্দ করি না, পাঠা বলি ফাটা বলি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই কমেন্টে কিন্তু জয় মা কালী একবার করে বলে যেও।